চলেন রাশিয়াতে আপনাদেরকে দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন এগুলো কেমন প্রাইস এগুলো দেখাবো। এখানে একটু ফল দেখাই আগে। ফল দেখিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি। ফল এই যে দেখেন 119 রুবল ফল, এই যে ফল অনেক কম দাম, ফ্রেশ টাটকা। লেবু লেবু দেখেন কত টাকা। কলার প্রাইসটা একটু বেশি, এই যে কলার প্রাইসটা একটু বেশি। আলিম ফল, কমলা, চলুন কিছু সবজি টবজি দেখাই। এখানে টমেটো পাওয়া যায়, কিন্তু টমেটোর দামগুলো এক এক জায়গায় এক এক রকম, এবং ছোটো মাঝারি বড়। এই দেখেন ছোটো টমেটোগুলো, এই টমেটোগুলো দেখেন কত টাকা। সবজি শসার কেজি অনেক বেশি মনে হলো। এই যে বাঁধাকপি, কিন্তু পার পিস বাঁধাকপি, এক পিস বাঁধাকপির দাম 35 রুবল। বাংলা টাকা হিসাব করে দেখবেন কত টাকা হয়। যে দেখেন টমেটোর কেজি, তেল তেল করতেছে টমেটোগুলো, পুরা থলথলে টমেটোগুলো। এই যে পার কেজি হচ্ছে 239 রুপেল, মানে 39 রুপেল, 39.5 রুপেল। বড় বড় টমেটো আছে, পেঁয়াজ। এই যে পেঁয়াজের দাম হচ্ছে 46 টাকা, মানে 47 টাকা রুপেল করে পার কেজি। এই পেঁয়াজগুলো একটু মজা নেই, কালো পেঁয়াজগুলো মজা আছে, এই পেঁয়াজগুলো একটু মজা, কিন্তু এগুলোর একটু দাম অনেক বেশি। আলুর কেজি 50 রুপেল। রসুন। চলুন আপনাদেরকে সুপার শপে একটু ঘুরে দেখাই আরও কী কী পাওয়া যায়। এই যে বাংলাদেশ থেকে যারা মশলা নিয়ে আসে না, এখানে একটু মশলার খুবই সংকট, অনেক দামও বেশি। এই দেখেন মশলার দামগুলো অনেক বেশি। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ফ্রিজের জিনিসগুলো, কিন্তু এগুলো আসলে হালাল না, হারাম। কেননা এগুলো তারা তাদের মতো করে জবাই করে, অনেক মাংস জবাই করে মেশিনের ধারাতে। এই মাংসগুলো হালাল না। হালাল মাংস খেতে হলে জুম্মার নামাজের পরে মসজিদের সামনে মুসলিমরা তারা হালাল প্রসেস করে মাংস নিয়ে আসে। এই মাংসগুলো আপনাদের খাওয়া লাগবে, এগুলো নিশ্চিন্তে খেতে পারবেন, কেননা এগুলো হালাল। আর বাকি যেগুলো আছে এগুলো হালাল না। এই যে ড্রাই ফ্রুট, এই যে দেখেন রেডিমেড ফুড বানানো আছে। এই যে খাবার, শুধু ওভেনে দিয়ে গরম করে খাওয়া যায়। এগুলো খেয়েছিলাম, তেমন স্বাদ লাগেনি, কেননা ওরা মশলা খুবই কম দেয়, এবং কী মশলা দেয় শুধু ওরাই জানে। সব মশলা তো আমরা খেতে পারি না। এই যে চোকো চোকো এগুলো নিয়েছিলাম, দাঁড়ান দেখি আজকে একটু প্রাইস কম হয় আর একটা নিব। চোকো চোকো নিয়েছিলাম, এগুলো কম টাকায় ভালো, পেট ভরে, দুধ দিয়ে খাওয়া যায়। বাংলাদেশে ভাইগনা ভাগ্নিদেরকে দিতাম, ওরা খাওয়ার জন্য নিতাম, খাওয়ার জন্য। এখন রান্না বান্নার ভয়ে বিদেশে এসে আমাদেরকেই খেতে হয়। এখানে একটা জিনিস দেখলাম, পানির দাম অনেক বেশি। পানি, এবং মাঝে মধ্যে অনেকগুলো পানি কিনতে গিয়ে সোডা কিনে বসে মানে সোডা কিনে ফেলেছিলাম, কেন পানি কোনটা সোডা কোনটা মানে আইডেন্টিফাই করতে পারিনি। ডিম তুলনামূলক এখানে দেখি যে ডিমের দাম খুবই কম, এই যে দেখেন একজন নিতে পারবো। এবং এখানে দেখেন যে 69 রুপেল, 69 রুপেল যে পোস্ট ডিম, এগুলো পোস্ট করে এখানে রাখা পোস্ট ডিম। ডিমের দাম কম আছে এখানে, হচ্ছে 10টা ডিম করে, প্রত্যেকটার ভিতরে 10টা করে ডিম। এখানে যারা থাকে তারা এই যে C1 এই ডিমটাকে সাজেস্ট করছে, এই ডিমটা ভালো, সাইজও বড়, কিন্তু ভালো। এই যে এখানে হচ্ছে যে যারা যেটা পছন্দ করেন তাদের জন্য পানির থেকেও কম দামে এগুলো খেতে পারবেন, আনলিমিটেড, পানির থেকেও কম দাম। কোল্ড ড্রিঙ্কস, বিয়ার, ক্যান সব পাবেন। কারা কী পছন্দ করেন জানাবেন, তাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব।
সুপার শপ অনেক বড় সুপার শপ। এই যে দেখেন রেডবুল, সবাই রেডবুল যারা খান, এই যে দেখেন রেডবুল আছে, বিভিন্ন ড্রিঙ্কস আছে। আপনাদেরকে মাঝখান থেকে একটু দেখাই, সব কিছু আসলে দেখানোর সুযোগ হয় না, অনেক জিনিসপত্র, এত কিছু ধরে ধরে দেখানোর সুযোগ হবে না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে ব্রাশ, শ্যাম্পু, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি। এই যে বিড়াল, ক্যাট, যারা বিড়াল পোষে তাদের বিভিন্ন ধরনের খাবার, খেলনা, টিস্যু, চকলেট, এখানে অনেক ধরনের চকলেট পাওয়া যায়, কম প্রাইস, অনেক ভালো ভালো, আর যেটা পছন্দ হয় সেইটা নিতে পারে। অনেক ধরনের চকলেট, শেষ হবে না। হচ্ছে ব্রেড, বিস্কিট, এগুলো পাওয়া যায়। একটা বাবু সে নিজে নিজে শপিং করছে। এখানে একটা জিনিস দেখলাম যে বাচ্চাদেরও ব্যাংক কার্ড আছে, তারা বাসে, শপে তাদের প্রয়োজনীয় জিনিস তারা নিজেরা পেমেন্ট করে থাকে। দেখি বাসে আরেকবার দেখানোর সুযোগ হলে দেখাবো, তারা নিজেরা পেমেন্ট করে থাকে, তাদের ব্যাংক কার্ড আছে, ফ্যামিলি হয়তো তাদেরকে টাকা দেয় ব্যাংকের মাধ্যমে, সে কোথায় কী খরচ করছে ফ্যামিলির কাছে একটা হিসাব থাকে, বাচ্চা কোথায়, তাদের কাছে হ্যান্ড ক্যাশ কোনো টাকা দেওয়া হয় না। এখানে কিছু রুটি আছে, রুটির দাম মোটামুটি বেশি, আর দুই একটা রুটি নিয়েছিলাম। এই যে এই রুটিগুলো আসলে প্রথম বুঝিনি এগুলো আসলে কী, কিন্তু নেওয়ার পরে একটু খেতে পারিনি, একটু খাওয়ার পরে এতটাই বাজে লাগছে যা বলার বাইরে। এই যে রুটিগুলো বুঝতে পারিনি, ভেবেছিলাম কেক, কেক হিসাবে নিয়েছিলাম, পরবর্তীতে এগুলো আর ভালো লাগেনি। বল, বাটি, অনেক কিছু আছে, যার যেটা প্রয়োজন সেটা নিতে পারে। চা লাভার যারা আছেন তাদের জন্য এই কর্নার, কত ধরনের চা কফি যে আছে। কফি, অনেক ধরনের কফি, বাচ্চাদের ডাইপার, এগুলো তো সুপার শপে থাকেই। ডিফারেন্ট কিছু দেখছি যে এই যে রেডিমেড কেক, বাংলাদেশে এগুলো রেডিমেড এভাবে পাওয়া যায়। এখানে মানে টাকা খরচ হবে, কিন্তু আপনার বাসায় কিছুই করা লাগবে না, অল অফ এভরিথিং যা আছে মানে সব কিছুই একত্র বলতে আমরা যা বুঝি সব কিছু পাবেন একটা সুপার মলে, সুপার শপেই। সব সুপার শপে আবার এগুলো একত্রে থাকে না, অনেক অনেক জায়গায় ছোটো থাকে, বড় থেকে ভিন্ন থাকে। বড় সুপার শপগুলোর ভিতরে গেলে দেখুন যে তাদের মালামাল খালি হয়ে গেছে, তারা এগুলো সাজাচ্ছে। বড় মলগুলোতে অনেক কিছু থাকে। আজকে আপনাদেরকে এই পর্যন্তই এগুলো দেখানোর চেষ্টা করলাম। এখানে সবজি বা অন্যান্য কিছু পাইনি, দেখি অন্য কোনো সুপার শপে সবজি অন্যান্য কিছু পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় আপনাদেরকে জানাবো, দেখাবো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।